নমস্কার, আমি বিশ্বজিৎ চক্রবর্তী বলছি। অল্প কিছুদিনের মধ্যেই এসিটিসির স্বপ্নের কান্ডারি অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে আসছি। স্বপ্নের কান্ডারি দেখার জন্য আপনারা এসিটিসির স্টুডেন্ট প্রোফাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন। অনুষ্ঠানটি দেখে আপনাদের ভালো লাগলে আমরা উৎসাহিত হব এবং আনন্দিত হব। ধন্যবাদ। হাই, আমি দীপান্বিতা। আজ আমি আপনাদের সামনে এমন একটি অনুষ্ঠান নিয়ে এসেছি যা বহু মানুষকে জীবনে উজ্জ্বল স্বপ্ন দেখতে সাহায্য করবে। তাই তো আমাদের এই অনুষ্ঠানের নাম স্বপ্নের কান্ডারি। হ্যালো, আমি অভিনন্দন সোম। আমার বাড়ি সাউথ ক্যালকাটার গল্ফ টিমে। আমার বয়স 25। আমার স্বপ্ন ভালো অভিনেতা। যা তো সানটাকে একটু পাঠিয়ে দে। সান্টা, ও তো এখনো ঘুমাচ্ছে। সালা সুরের বাচ্চা সারাদিন পড়ে পড়ে মাল খাবে, কোনো কাজের বেলা নেই। যা লাত মেরে মালটাকে পাঠিয়ে দে এখানে। আর শোন, আমার সিগারেট আর লাইটারটাও পাঠিয়ে দে। হ্যালো রায়বাবু, কাল রাতে কেমন বুঝতে পারলে? চিড়িয়াটা নকরা করে দিত। সারিটাকে যেমন দেবো না, জীবনের মতো নকরা করে ফেলে যাবে। আরে না না না, কথা দিচ্ছি আমি, আজকে রাতে আপনাকে একদম খুশ করবো। আপনি একটু রোগরাটা ঠিক রাত হবার আগে আপনার বসলাতে চিড়িয়াটা পৌঁছে।
পড়ে পড়ে ঘুমানোর জন্য তোকে পুষছি রে। হ্যাঁ কি রে? না দিদি, মানে সারাদিন তো জেগেই ছিলাম। একটাও কথা নেবে। চল বিপ্লবকে ফোন লাগা। কাজ নেই, সালা মাল খাচ্ছে, পড়ে যাচ্ছে। কোথায় রে? সারাদিন এই মাথাটাকে ঠিক রাখবো বলে না শরবত খাই, বুঝেছিস? তোদের দুজনকে দেখলেই সালা মোট কাটা গরম হয়ে যায়। বেরো ওখান থেকে। দিদি, কাল রাতে রায়বাবুর ওখানে মালকে পৌঁছানোর পর কোথায় গেছিলি মারাতে তোরা? হ্যাঁ, কোথায় গেছিলি? দুজনেরই খুব চর্বি জমে, বেশি নড়তে চড়তে পারছিস না। চর্বি ছাটার সময় হয়েছে না? কিরে দিদি, আমরা তো আমাদের কাজ করছিলাম। কাজ করছিলি? ছিড়ছিস, আঠি পাকাচ্ছিস। 7 দিন হয়ে গেছে, একটা চিড়িয়াকে আনতে পেরেছিস? লাস্ট ওয়ার্নিং, ঠিক 2 দিন টাইম আছে। 2 দিনের মধ্যে যদি কাউকে না আনতে পারিস তাহলে গরম লোহার রড কোথা দিয়ে ঢুকবে আর কোথা দিয়ে বেরোবে মালুম করতে পারবে না। বুঝেছিস? যা ফোট ফোট এখান থেকে। বাদলদা, আর কত দূর চলতে হবে গো? পা দুটো ব্যথায় টন টন করতেছে। ওই তো আর একটু গেলেই। আরে ধুর বাবা, সে তখন থেকে একই কথা বলে চলতিছো, পথ তো ফুরোচ্ছেই না। দেখ, বেশি কথা বলবি না, চুপচাপ চল। কত চেষ্টা পেয়েছি গো বাদলদা। চাপা, আর একটা কথা বলবি না বলে দিলাম। জল চেষ্টা পেলেও কি বলবো নি বলো তো? তুই কিন্তু বড্ড বেশি কথা বলছিস। চল চুপচাপ, নাহলে কিন্তু এক দেবো একদম। চপ। দিদি, গুপ্তাবাবু এসেছে। এখন তো জানিয়ে এখানে। अरे पांडे जी, मत भूलिए मैं झिमली हूँ। मैं अगर किसी को जुबान दे देती हूँ तो रखती भी हूँ। आज शाम होने से पहले आपका घोंसले में चिड़िया पहुँच जाए। हाँ, तो मेरा बात है। हाँ ठीक है जी, रखती हूँ। अरे 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 जी, आइए आइए। इतने दिनों के बाद बहुत दिन हो गया। बोलिए। আর কি ব্যাপারটা কি হলো, আমি আজ সকালবেলা না
ঘুম থেকে ওঠার পরেই মনটা আমার কিরকম খারাপ হতে লাগলো না। তা আমি এই মন ভালো করার জন্য তো তোমার কাছে চলে আসলাম। अरे गुप्ता जी, ये तो मेरा खुशनसीबी है। আর आपका मन खुश करने के लिए तो मैं अभी तक जिंदा हूँ। बोलो बोलो बोलो, क्या सेवा कर सकती हूँ आपका? क्या क्या सेवा तो तुम जानते हो क्या सेवा? चलिए चलिए लीजिए, आपका जूली आ गया। जूली है। आपको सिगरेट गिर गया। हाँ आप जूली। मस्ती कीजिए, आनंद। तो एक समय था तू मेरा फेवरेट होता था। अब जूली के तरह कोई मेरे को खुश नहीं कर सकता। अब जूली मेरा फेवरेट है। হ্যাঁ সত্যি বলছি, মানে আমার বুকে হাত দিয়ে বলছি, একদম सोलवाना सत्ती, एकदम सोलवाना सत्ती। तुम्हारा बात ही अलग है, तुम्हारा बात ही अलग है। जूली, गुप्ता जी तुम्हारा इतना प्रशंसा कर रहा है, गुप्ता जी के खूब ভালো করে খুশি করে দিস তো। बहुत अच्छा। বসে না বাবা, একটু বসতে কি হয়েছে, বস যা না ভাই। चलो चलो आप लोग एंजॉय करो। ওই দাঁড়িয়ে বললি কেন? ভেতর আয়। বাদলদা, তুমি আমারে কোথায় নিয়ে এলে গো? চুপচাপ চলে আয়, উপরে গেলে সব জানতে পারবি। किरे जूली, गुप्ता जी खुश हुआ? चल, मस्ती बहुत हो गया ना? चल रहा है मस्ती अभी फिर बोलिए। अब क्या बोलूं? जूली को कहाँ लेके जाएंगे? और দিদি, এই দেখো তোমার নতুন চিড়িয়া। क्या हुआ गुप्ता जी? क्या चिड़िया को देखकर दिल तड़पने लग गया?
আরে দেখি না রে, কোথা থেকে আনলি রে বাড়ি থেকে? আমার গ্রামের মেয়ে। নাম কি রে তোর? কে? কি রে, বাবা মা দিয়ে এলি নাকি? কে? নামটা বল দিদিকে। আহা হা হা, মনটা একেবারে সুগন্ধে না ভরে গেল। তা আমি বলছিলাম কি ঝুলি, কি বলবে গুপ্তাজি সে তো আমি জানি। নতুন পাখি দেখে আমার থেকে মন উঠে গেল বুঝি। এ কি কথা বলছো ঝুলি, তুমি আমার পার্মানেন্ট ময়না আছো না? কি আমার এখানে কি কাজ করতে হবে গো? তার জন্য এত ইচ্ছা এখন দেখি রান্না দেখি তবে তৈরি সব কাজ বুঝে যাবে। জুলিয়ে মাইটাকে গ্যারেজে নিয়ে যায়। কি করতে আমাকে আমার মনটা ভালো করার ব্যবস্থা তুমি খুব তাড়াতাড়ি করে দাও। अरे गुप्ता जी आपके लिए ही तो सब कुछ लेकिन इसका व्यवस्था कौन करेगा? আরে বলো কত দিতে হবে? তুমি যা বলবে আমি তাই দেবো। হ্যাঁ দেবো, লেকিন ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে দিতে হবে। আমার মনটা না ওকে চিড়িয়াকে দেখার পর থেকে মনটা একদম মনের মধ্যে যে কি হচ্ছে না, আমি কি করে বোঝাবো তোকে। এখন এখানেই থাকো। আসুন বাবু, আসুন আসুন। রে বাদল, এটা একেবারে মক্খান মাফি গেছে, মক্খান। তুমি সরে যাচ্ছ কেন, সরে যাচ্ছ কেন? এসো আমার কাছে, এসো আমার কাছে, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। তুমি আমাকে খুশি করতে পারলে না, আমি তোমাকে রানী করে দেব। আরে চল না, চল না, তোকে রানী করে দিব, তোকে রানী। अरे बाप रे बाप रे, अरे बाप रे बाप रे बाप बाप, একটু তো টেনশন মে আছে রে। আরে বাদল, না না আমি চলি ভাই, আমি চলি। গুপ্তা বাবু, হ্যাঁ গুপ্তা বাবু, হ্যাঁ, আপনি ও
আমাকে কেন ভয় পাচ্ছেন? আরে বাবা, তো ডেঞ্জার আছে, ইট দিয়ে আমায় যদি সত্যি সত্যি মেরে দেয় না, তাহলে কি হবে বলতো? না না না, বেঁচে থাকলে আমি অনেক মস্তি করতে পারবো। আমি এখন যাই, আমি চললাম। না না, আমি যাই বাবা। না 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 না। এই শালি, বেশি তেজ দেখাচ্ছিস? এটা তোর গ্রাম নয়, এখানে বেশি করলে না মাটিতে পেড়ে পুঁতে দেব। কেউ টের পাবে না। দিদি, কি রে, তোর চিড়ি একটা গুপ্তের সাথে গেল? বড় সালি বহুত নকরা করছে। ডানা তো একটু ঝটকাবি রে। জুলি, যা মালটাকে একটু খেতে দিকে যা। দিদি, আমার একটা অন্য কাজ আছে, আমি আবার পরে আসবো। শোন না, শান্তা আর বিপ্লাকে বলিস ঠিক সন্ধ্যাবেলা যেন তোর চিড়ি একটাকে গুপ্তার কাছে দিয়ে আসে। ঠিক আছে দিদি, তুমি যা বললে তোমার সব কাজ হয়ে যাবে। চললাম। হ্যালো পান্ডাজি, আমি খাবো নি। দেখিয়ে না খেয়ে কতদিন থাকবে? চুপচাপ খেয়ে নাও। একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে, বস তোকে কিন্তু খুব লাইক করে। আমার না ওরম লাইকের কোনো দরকার নেই, জানিস তো। বসের ফোন। হ্যাঁ স্যার। ঠিক আছে, আমার অফিসার ডাকলো এখন। চলে যা, এবার মনে হচ্ছে প্রমোশনটা তুই পেয়েই যাবি। মজা নিচ্ছিস? নে। দাদা, টাকাটা এখানে রাখলাম। চ। আচ্ছা শোনো, সন্ধ্যা হতে চললো, এবার ঘরে চলো। দাদু আর একটু খেলে না। না মা, আজকে নয়, আবার পরের দিন হবে। চলো ঘরে চলো, চলো চলো চলো, এসো। দাদু আমাকে ক্যাডবেরি কিনে দেবে তো? এই কালকেই তো কিনে দিলাম, আবার কি? তাতে কি হয়েছে? আমাকে আজকেও ক্যাডবেরি কিনে দিতে হবে। যদি না কিনে দাও তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না। দাদু, আমাকেও কিন্তু তাহলে চিপস কিনে দিতে হবে। দাদা তুই না
খুব হিংসুটে। যেই না আমার ক্যাডবেরি খেতে ইচ্ছা করলো, অমনি তো চিপস খাওয়ার ইচ্ছা করলো। আমার চিপস খেতে ইচ্ছা করেছে তাই আমি বলেছি। দাদু তোকে চিপস কিনে দেবেই না। দাদু আমাকে চিপস কিনে না দিলে আমিও তোকে ক্যাডবেরি খেতে দেবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেছি না বাইরে বেরিয়ে ঝগড়া করতে নেই। তাহলে বলো দাদু আমাকে চিপস কিনে দেবে? হ্যাঁ দেবো কিনে দেবো। এখন চলো বাড়ি গিয়ে পড়াশোনা শুরু করতে হবে। চলো। খাটনি কেন? এই চল আমাদের সাথে। আমি যাবনি তোদের সঙ্গে, আমি যাবনি। তুই যাবি না, তোর বাপ যাবে। চল তাহলে। হট! হট! চল আমার সাথে, আরে তুই জানে মেরে দেবো। পালানোর চেষ্টা করছে, বাদল না, লাভ হবে। বাদল না, আমার হাত ছেড়ে দে, ছেড়ে দে আমার। ছেড়ে দেবো হাত। চাপা দাঁড়া বলছি, তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না। চাপা আবারও বলছি, তুই দাঁড়া, নিজের ভালো কাজটা চালিয়ে যা। বিপ্লবের সাইনটা এরা কোথায়? ওই তো ওর পিছনে ছুটেছে ওরা। ওরা যদি চিড়িয়াকে ধরে আনতে না পারে না, পিঙ্কের পিছনে এমন রক ঢোকাবো, তাহলে একটাকে ছাড়বো না আমি। চিড়িয়াটাকে আমার চাই, বুঝেছিস? যা ধরে আনতে বল সবাইকে। হ্যাঁ রিমা বল। ওফ রিমা, রিপোর্টারদের নির্দিষ্ট কোনো ছুটির দিন বলে কিছু থাকে না রে। হ্যাঁ আরে দেখ, আমাদের রোজই কোনো না কোনো নতুন ব্রেকিং নিউজের খোঁজে ছুটে বেড়াতে হয়। হুম হুম কি বললি? সামনের মাসে তোর বিয়ে? আরে দারুণ খবর শোনালি রে। আমি তোর বিয়েতে চুটিয়ে আনন্দ করব। ও রিমা, রাগ করিস না। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি সামনের সপ্তাহে একদিন সময় করে তোর বাড়িতে যাবই। হ্যাঁ আচ্ছা, ভালো থাকিস। ওকে বাই। ছেড়ে দেবো? এত সহজে ছেড়ে দেবো ভাবলি কি করে? তোকে বলেছিলাম না, তুই আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না। অনেক দৌড় করেছি, এবার দেখ তোর কি হল। আমার ছেড়ে দে বাদল না, আমি কি ক্ষতি করেছি তোর? বল। মালটা তো দেখছি হেভি তেজ আছে।
উৎপাত করলে এমন কেলান খেলাবো না, সব তেজ ভ্যানিশ হয়ে যাবে। তুই কেন আমারে জোর করে নরকে নামাতে চাইছিস? আমি যাবই তোর সঙ্গে। আমার ছেড়ে দে, আমারই ছেড়ে দে। বললাম তো আমি যাবো না। আমি তো পায়ে পড়ি, বাদল না আমারই ছেড়ে দে। তো কথাও বলবি না, আর একটা কথা বললে আমি তোকে জানে এখানেই মেরে দেবো। বাচ্চা চাস তো চুপচাপ আমার বললাম তো আমি যাবনি, আমি যাবনি তোর সঙ্গে। আমার ছেড়ে দে। এই যে ওর হাতটা ছাড়ো, ওর হাতটা ছাড়ো। বললে তো আমি যাবনি। ও দিদি গো, আমারে বাঁচাও, শয়তানগুলো আমার জীবনটা নরক করে দিল। আমারই বাঁচাও। কি হলো? ওর হাতটা ছাড়তে বললাম না? ম্যাডাম চুপচাপ থাকুন, নিজের কাজে যান। ফালতু ফালতু আমাদের লফড়ায় জড়াবেন না। চল। তোমরা ছাড়বে না তো? আমি কিন্তু একজন রিপোর্টার। তোমরা যদি এক্ষুনি ওকে ছেড়ে না দাও, তাহলে আমি কিন্তু পুলিশে ফোন করবো। পুলিশে ভয় দেখাচ্ছে গো। বেশি না ডানা ছাপটাবে না, ডানা ছেটে দেবো। তোমরা ছাড়বে না, দেখো তোমাদের আমি কি হাল করি। অর্থাৎ মালটা তো দেখছি হেভি তেজ আছে। সন্ধ্যা, এই মালটাকে তোল। রাতে জলসা তো পুরো জমে কি। আমারে ছেড়ে দে, আমি যাবনি। চল। আমি যাবনি তোর সঙ্গে। এই কি হচ্ছে? এই ছেড়ে দে আমারে। কি করছো তোমরা এখানে? এটা তোরে টানাটানি করছো, কি ব্যাপার? কি করছো তুমি? বাবু, বাবু আমারে বাঁচান বাবু, বাবু আমারে বাঁচান। ওই দিদিরা আমারে বাঁচান, ওই শয়তানগুলো আমারে গ্রাম থেকে নিয়ে আসছে বাবু। ভালো কাজ পাইয়া দিব বলে, কিন্তু এখানে নিয়ে আসে নোংরা কাজ করার জন্য জোর করতেছে এই, বাবু। তুমি গায়ে হাত দিচ্ছ, সাহস তোমার হয় কি? আমারে ও বাঁচান। ছাড়লে কি করবেন? হ্যাঁ? শোনো, আমার সাথে কিন্তু এইভাবে ব্যবহার করো না, খুব খারাপ হয়ে যাবে বলছি। দেওয়ার চেষ্টা করবেন না। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিলে? এখন তো আপনি শুধু গায়ে দিয়েছি, মেরে হাত দুটোকে ভেঙে দিইনি। এই! এক্ষুনি এখান থেকে কেটে না পারলে তাহলে এক ঘুষিতে নাক পাড়ি দেবো। আমি একজন অবসরপ্রাপ্ত স্কুল মাস্টার, আমি এই লাঠি দিয়ে তোমার মতো অনেক বেয়াদবকে শায়েস্তা করেছি, বুঝেছো? তবে না চালা। এই! তবে না চালা। সব চালাকে দেখে নেবো। আরে বাকিদের পরে দেখবি, আগে আমাকে দেখ। স্যার আপনি স্যার আপনি ছেড়ে দিন। চল, অনেক ঘুরিয়েছিস, এবার শ্বশুর বাড়ি বসে একটু হাওয়া খেয়ে আসবি। চল। স্যার ছেড়ে দিন স্যার। স্যার কি করছেন স্যার? চল। আমার সঙ্গে ঘরে চলো, এসো এসো এসো, চল 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 ঘরে চল, এসো 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 বাবা, তুমিও চলো আমার বাড়িতে। না না, আমি আমার বাড়িতেই যাব, আমার একটু কাজ আছে। কোথায় তোমার বাড়ি? এই সামনেই। ও ঠিক আছে, আমি তাহলে আসি। এসো মা, এসো।
কে বাদলকে পুলিশ তুলে নিয়ে গেল? তোরা দুজন তোরা কি করছিলি? মারাচ্ছিলি নাকি তারা? চলে গেছে। বাদলের যদি কিছু হয়ে যায় না, তোদের দুজনকে ভালো করে বুঝিয়ে দেবো মরানো থেকে। রানী, তোমার বাদল সব গল্প উগড়ে দিয়েছে তোমার। এতদিন অনেক মেয়ের সর্বনাশ করেছে তুমি। আর না, এবার চলো হাজতে বসে বিশ্রাম নেবে। চলো সব কটা। ঝামেলা কেন করছো? তো কি লাগবে বলো, সব দেবো সব। জাস্ট কেসটা এখানে লাফ রাখতে না, এখানে ঝামেলাটা মিটিয়ে দাও অফিসার। যা চাইবে তোমাকে, যা চাইবে আমি তাই দেবো অফিসার। চুপ করে থানায় চল, আগে তোকে নিয়ে গিয়ে ভালো করে পালিশ করি। এই মেয়েটা, তারপর তুই গতকালের অবস্থানে থাকলে তখন তো সব কথা শুনি। চল থানায়। আর কোনো কথা না, থানায় চলো, তারপর বাকি কথা হবে। চল চল থানায় চল। কনস্টেবল, এদের সব কটাকে গাড়িতে তোল। চল সব কটাকে। নাও, অনেক খেল দেখিয়েছো এতদিন। কি সোনামণি, কোথায় চললে? তা জানি আপনি কি করবেন? পৌঁছে দিতাম, তোমার সাথে করে নিয়ে পৌঁছে দিতাম। কোনো প্রয়োজন নেই, প্লিজ আপনি আমাকে যেতে দিন, আমার পথটা ছাড়ুন। আছে প্রয়োজন আছে, তুমি আমার হবু বউ বলে কথা, তোমার রাস্তা একা একা ছেড়ে দিতে পারি? আপনি আজে বাজে কথা বলা বন্ধ করুন, আমাকে প্লিজ যেতে দিন, পথটা ছাড়ুন। যেতে দেব, তুমি আমার সাথে বিয়েতে রাজি হলেই তোমার যেতে দেবো। আপনাকে আমি এর আগেও অনেকবার বলেছি, আমি আপনাকে কিছুই বিয়ে করতে পারবো না, কিছুতেই না। কথা বলো না সোনামণি, তুমি আমাকে বিয়ে করতে রাজি না হলে তোমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো। ভালো লাগবে তো? প্লিজ আপনি এইভাবে আমাকে রোজ রোজ রাস্তায় বিরক্ত করা বন্ধ করুন, আমাকে যেতে দিন প্লিজ। আমি তোমাকে বাধ্য করছি সোনামণি, তুমি আমার সাথে বিয়েতে রাজি হয়ে গেলেই সব সমস্যার সমাধান মিটে যায়। এই যে আপনি ওর সঙ্গে অসভ্যতা করছেন কেন? আপনি কে? আমি কে তা জানার কোনো প্রয়োজন আপনার নেই, আপনি ওকে যেতে দিন। দেখুন ম্যাডাম, আমাদের ম্যাডামে নাক গলাবেন না, জান। রাস্তার মধ্যে কোনো মেয়েকে বিরক্ত করলে নাক তো গলাতেই হবে, তাই না? দেখুন না দিদি, রোজ রোজ রাস্তায় ঠিক আমাকে এইভাবেই বিরক্ত করেন।
শুনলাম আপনি জানেন আমি কে? আপনি জানেন? না না, বেশি ন্যাকামো মারবেন না, বুঝেছেন? এমন হাল করবো না, বাড়ি থেকে বেরোতে পারবেন না। ফুটান! আহা, ব্যস্ত হবেন না, আমি তো এখান থেকে ফুটেই যাব। কিন্তু আপনি যদি আমার কথা না শোনেন, তাহলে এখান থেকে যাওয়ার আগে আপনাকে এমনভাবে ফাটিয়ে দিয়ে যাব যে পৃথিবীর কোনো ডাক্তার আর আপনাকে সোজা করে দাঁড় করাতে পারবে না। দেখবেন আপনার কি হাল করি। আমি কিন্তু ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পেয়েছি। আমি এদিকেই যাব, তুমি আমার সঙ্গে চলো। চলুন। হাই পোলা। এতক্ষণে তোমার আসার সময় হলো? একটা ইম্পর্টেন্ট কাজে ফেসে গেছিলাম। আহ, রোজ রোজ আর একই কথা বলো না তো। সরি ম্যাডাম। সরি বললেই হলো। আর রাখ দেখুন না প্লিজ। আমি সেই কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছি, তার কি হবে? আচ্ছা আমি বললাম তো। আচ্ছা আজকের পর থেকে আমি তোমাকে কথা দিচ্ছি, আমার জন্য তোমাকে আর কোনো দিন অপেক্ষা করতে হবে না। ঠিক আছে, তুমি এখনো রাগ করে থাকবে? আচ্ছা বলো তো কী খাবে? কটা বাজে? অনেক বাজে। বলো কয় কী খাবে? 2 প্লেট মোমো বলি, 2টো কোল্ড ড্রিঙ্কস বলি। দাদা 2 প্লেট মোমো আর 2টো কোল্ড ড্রিঙ্কস। জানো বলা, প্রতি মুহূর্ত ঘুম থেকে ওঠার পর থেকে তোমার মুখটা দেখতে না পেলে না মনটা কেমন ছটফট করে। সত্যি? তোমার মিথ্যে বলে মনে হচ্ছে? আমি তো কবে থেকেই বলছি চলো আমরা বিয়েটা করে ফেলবো, তুমি তো। করে ফেলবো? আর তো কটা দিনের অপেক্ষা, তারপরেই তো আমাদের বিয়েটা হয়ে যাবে। আজ তোমাকে একটা কথা বলবো। রিয়েলি? কি শুনি? আমি প্রেগনেন্ট। তুমি হ্যাঁ থ্যাংক ইউ। তুমি প্রেগনেন্ট? আচ্ছা বুঝলাম। হ্যাঁ, তুমি আমার বেবির বাবা হতে চলেছো। কি সব আলতু ফালতু কথা বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি তুষার। হুম। দেখো, ব্যাপারটা সবাই জানাজানি হওয়ার আগে আমাদের না বিয়েটা করে ফেলতে হবে। হ্যাঁ তাহলে বিয়ে তোমাকে? হ্যাঁ অবশ্যই।
কিন্তু এই মুহূর্তে না আমার তোমাকে বিয়ে করা সম্ভব নয়। তার মানে এতদিন তুমি আমাকে যা যা বলেছো সেগুলো কি তাহলে? দেখো বলা, আমরা এক জীবনে অনেককে অনেক কথা দিয়ে থাকি, তার মানে এটা নয় যে আমাদের সব কথা রাখতে হবে না। তার কি কোনো মানে আছে? নেই, সেটাই। তুমি কি করবে সেটা তোমার ব্যাপার, তোমার জীবন তুমি জানবে। হ্যালো মিতা, কোথায়? আজ তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে, প্লিজ একটু দেখা করো না। হ্যাঁ তুমি তাহলে ওই ক্লাবের সামনে দাঁড়াও, আমি 15 মিনিটের মধ্যে আসছি। আই লাভ ইউ সোনা। চিকেন মোমোটা তুমি খেয়ে নিও, বুঝলে? আমার একটু তাড়া আছে। হ্যাঁ দাদা, আজ আমি বুঝতে পারছি তোমাকে সেটা ভুল করেছি। তুমি আর ছবিটাই কোনো প্রতি খোলা রাখলে না। কেন বারবার ফোন করে আমায় বিরক্ত করো বলো তো? আমি তো কতবার বলেছি আমাকে ফোন করবে না। প্লিজ রিয়া, তুমি আর আমাকে ভালোবাসার কোনো কথা বলো না। তোমার মুখে ভালোবাসার কথা মানায় না। আজকে তুমি আমাকে ভালোবাসার দোহাই দিচ্ছ, অথচ আমি যেদিন বেকার ছিলাম সেদিন তুমি আমার ভালোবাসাকে উপেক্ষা করে আমাকে অপমান করে চলে গেছিলে। আর আজকে যেই জানতে পেরেছো আমি ভালো চাকরি পেয়েছি, অমনি তোমার আমার প্রতি ভালোবাসা উঠলে উঠেছে। রিয়া, আজকে তুমি আমাকে যাই বলো না কেন, আমার সিদ্ধান্ত কোনোভাবেই বদলাবে না। না না রিয়া, সম্ভব নয় রিয়া। আমি ঠিক করেছি যে আমি নতুন করে কোনোভাবে তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। প্লিজ আমাকে ফোন করে বিরক্ত করবে না, রাখছি। আমি অভিনন্দন সোম, বয়স 25, বাড়ি লেক টাউন। আমার অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।
আজ আমার ভিডিও ফটোশ্যুট হলো। এই কাজ করে আমি অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম, যা আমার পরবর্তীকালে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার ক্ষেত্রে অনেক সাহায্য করবে। এর জন্য এসিটিসি কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা এবং ভালোবাসা। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। আর অবশ্যই পাশের নোটিফিকেশন বেলটি টিপতে ভুলবেন না যেন।